আর এরপর যে খবরে নজর রাখবো, মুর্শিদাবাদে বিস্ফোরণ প্রসঙ্গে বিস্ফোরক দিলীপ ঘোষ। বাংলা থেকে মুর্শিদাবাদকে আলাদা করার চেষ্টা, গুন্ডা ও জঙ্গিদের মুক্তাঞ্চল করেছে তৃণমূল। মুর্শিদাবাদে বোমা বারুদ মজুত হচ্ছে। রেজিনগরে বিস্ফোরণ প্রসঙ্গে এমনটাই মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। ঠিক কি বলেছেন দিলীপ ঘোষ শোনাবো আপনাদের। মুর্শিদাবাদ জেলা যেমন ভারত থেকে বাংলাকে আলাদা করার চেষ্টা করছে, পশ্চিমবঙ্গ থেকে মুর্শিদাবাদকে আলাদা করার চেষ্টা করছে। কোনো আইন কানুন নিয়ম নীতি কিচ্ছু নেই ওখানে। বম বন্দুক যত দেখুন ওখানেই, বোমা বিস্ফোরণ ওখানে, যত ক্রিমিনাল অ্যাক্টিভিটি টেররিস্ট ইত্যাদি ওখানে লুকোয়। তো টিএমসি ওটাকে মুক্তাঞ্চল করে রেখে দিয়েছে, যা ইচ্ছা করো, খালি ভোট দাও, জেতাও। এর ফলে কি আছে, পশ্চিমবাংলার সুরক্ষাও চিন্তার বিষয়, বাংলাদেশের সুরক্ষাও একটা চিন্তার জায়গায় আছে। আর পশ্চিমবাংলার যে বদনাম হচ্ছে এর দ্বারা, তার জন্য টিএমসি দায়ী, গুন্ডাদেরকে ওখানে পুষে রেখেছে। চন্দন সেনগুপ্ত আমাদের প্রতিনিধির সঙ্গে রয়েছে। চন্দন, মুর্শিদাবাদে বিস্ফোরক প্রসঙ্গে দিলীপ ঘোষ মন্তব্য করেছেন যে বাংলা থেকে মুর্শিদাবাদকে আলাদা করার চেষ্টা হচ্ছে। একই সঙ্গে দিলীপ ঘোষ মন্তব্য করেছেন গুন্ডা ও জঙ্গিদের মুক্তাঞ্চল করেছে। কেন এমন মন্তব্য করলেন দিলীপ ঘোষ? দেখো, যে মুর্শিদাবাদে বিস্ফোরণ প্রসঙ্গে আজকে সকালবেলায় প্রাতঃ ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, যেমন ভারত থেকে বাংলাকে আলাদা করার চেষ্টা হচ্ছে, তেমন বাংলা থেকে মুর্শিদাবাদকে আলাদা করার চেষ্টা হচ্ছে। ওখানে টিএমসি মুক্তাঞ্চল করে রেখেছে গুন্ডা ও টেররিস্টদের, এবং যত বোম বারুদ বিস্ফোরক মজুদ হচ্ছে তেমনি বিস্ফোরণও হচ্ছে, বাংলার বদনাম হচ্ছে, এরকমটাই কিন্তু মন্তব্য করেন দিলীপ ঘোষ। কিন্তু অপরদিকে আবার একটি মন্তব্য করে বসেন দিলীপ ঘোষ যে এত চোর ডাকাত গুন্ডা বদমাস, তাদেরকে তাড়াবার দায়িত্ব তিনি অন্য কাউকে দিতে হবে, তাই তিনি এই দায়িত্ব নিয়েছেন। প্রসঙ্গত বলে রাখি যে কয়েকদিন আগে দিলীপ ঘোষকে এক বিজেপি কর্মী একটি কলম উপহার দেন, একটি পেন উপহার দেন, কিন্তু দিলীপ ঘোষ বলেন এটা আমার কাজের জিনিস নয়, আমাকে লাঠি দিলে ভালো হতো। সেই কারণে কালকে যখন একটি পার্টি অফিস উদ্বোধন করতে যান, তখন দিলীপ ঘোষকে একটি লাঠি দেওয়া হয়। আর সেই পরিপ্রেক্ষিতে সাংবাদিকরা প্রশ্ন করেন, এবার তাহলে আপনি লাঠি পেলেন? তার উত্তরে কিন্তু দিলীপ বাবু এইরকম মন্তব্য করেন। ধন্যবাদ চন্দন তোমাকে। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, মুর্শিদাবাদে বোমা বারুদ মজুত হচ্ছে, এমনটাই বিস্ফোরক মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। মুর্শিদাবাদে বিস্ফোরণ প্রসঙ্গে বিস্ফোরক দিলীপ ঘোষ। বাংলা থেকে মুর্শিদাবাদকে আলাদা করার চেষ্টা হচ্ছে, এমনটাই মন্তব্য দিলীপ ঘোষ। একই সঙ্গে তিনি বলেন গুন্ডা ও জঙ্গিদের মুক্তাঞ্চল করেছে তৃণমূল। মুর্শিদাবাদে বোমা বারুদ মজুত হচ্ছে, আর এর পিছনেই দায় দিয়েছে তৃণমূলকে। রেজিনগরে বিস্ফোরণ প্রসঙ্গে মন্তব্য দিলীপ ঘোষের। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, বিস্ফোরক দিলীপ ঘোষ তিনি বলছেন গুন্ডা ও জঙ্গিদের মুক্তাঞ্চল করেছে তৃণমূল। মুর্শিদাবাদে বোমা বারুদ মজুদ হচ্ছে। রেজিনগরে বিস্ফোরণ প্রসঙ্গে এমনটাই মন্তব্য দিলীপ ঘোষের। আরো একবার শোনাবো আপনাদের দিলীপ ঘোষ তিনি ঠিক কি বলেছেন। বাংলা মুর্শিদাবাদ জেলা যেমন ভারত থেকে বাংলাকে আলাদা করার চেষ্টা করছে, পশ্চিমবঙ্গ থেকে মুর্শিদাবাদকে আলাদা করার চেষ্টা করছে। কোনো আইন কানুন নিয়ম নীতি কিচ্ছু নেই ওখানে। বম বন্দুক যত দেখুন ওখানেই, বোমা বিস্ফোরণ ওখানে, যত ক্রিমিনাল অ্যাক্টিভিটি টেররিস্ট ইত্যাদি ওখানে লুকোয়। তো টিএমসি ওটাকে মুক্তাঞ্চল করে রেখে দিয়েছে, যা ইচ্ছা করো, খালি ভোট দাও, জেতাও। এর ফলে কি আছে, পশ্চিমবাংলার সুরক্ষাও চিন্তার বিষয়, বাংলাদেশের সুরক্ষাও একটা চিন্তার জায়গায় আছে। আর পশ্চিমবাংলার যে বদনাম হচ্ছে এর দ্বারা, তার জন্য টিএমসি দায়ী, গুন্ডাদেরকে ওখানে পুষে রেখেছে। আপনারা শুনলেন দিলীপ ঘোষ তিনি ঠিক কি বলেছেন। তিনি বলছেন যে বাংলা থেকে মুর্শিদাবাদকে আলাদা করার চেষ্টা করা হচ্ছে। আমাদের সঙ্গে রয়েছে তৃণমূল নেতা শান্তনু সেন। শান্তনুবাবু, আপনাকে কলকাতা টিভিতে স্বাগত। দিলীপ ঘোষ তিনি মন্তব্য করছেন যে বাংলা থেকে মুর্শিদাবাদকে আলাদা করার চেষ্টা করছে, গুন্ডা ও জঙ্গিদের মুক্তাঞ্চল করছে তৃণমূল। আপনার প্রতিক্রিয়া জানতে চাইবো। না, এই ধরনের কথা শুনে যে কেউ বুঝতে পারবে যে তিনি শুধু খবরে মুখ দেখানোর জন্য, ভেসে থাকার জন্য এই ধরনের কথাগুলো বলেন। আবার বলছি, প্রচন্ড গ্রীষ্মের দাবদাহ, তার মধ্যে মানসিক অস্থিরতা, দলের মধ্যে কোণঠাসা হওয়ার জন্য, তারপর হারের ভয়, সবকিছু মিলে তাকে গ্রাস করেছে। যারা নিজেরা পাহাড়কে আলাদা করার কথা বলে, আর বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে আমরা শেষ রক্তবিন্দু দিয়ে বাংলার অখণ্ডতাকে রক্ষা করব, তাদের বিরুদ্ধে এই ধরনের কথা বললে বাচ্চা ছেলেরাও হাসে।
রাজনীতিতে প্রত্যেকদিন মিডিয়াতে মুখ দেখাতে হবে, খবরে থাকতে হবে, সেই জন্য এই ধরনের উদ্ভ্রান্তের মতো কথা তিনি বলেন। একদমই ধন্যবাদ শান্তনু বাবু আপনাকে। মুর্শিদাবাদে বিস্ফোরণ কাণ্ডে বিস্ফোরক দিলীপ ঘোষ, তিনি বলছেন যে মুর্শিদাবাদকে বাংলা থেকে আলাদা করার চেষ্টা হচ্ছে, এমনটাই মন্তব্য করেছেন দিলীপ ঘোষ।